কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জিই অথবা সিসি ফোর সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2021, 2022, 2023 সালে যে এসইউ প্রশ্নপত্রগুলি হয়েছিল তোমাদের পরীক্ষার খাতায়, সেই প্রশ্নপত্রগুলির উত্তর নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নপত্রগুলি হয়েছিল তার উত্তরপত্রগুলি তোমরা দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021 এবং 2022 এবং 2023 সালে যে প্রশ্নপত্রগুলি হয়েছিল তার এসইকিউ প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথমে দেখো তোমাদের 2021 সালের প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখে নাও, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য কী? উত্তরটি দেখো, প্রথমত আন্তর্জাতিক সম্পর্ক মূলত আন্তর্জাতিক, কিন্তু রাজনৈতিক বিষয়গুলো এখানে গুরুত্ব পায়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির মূল প্রতিপাদ্য হলো সার্বভৌম রাষ্ট্রগুলির রাজনৈতিক ও পররাষ্ট্রীয় দিক নিয়ে আলোচনা করা। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালজের নাম যুক্ত? আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালজের নাম যুক্ত? উত্তরটি হবে নব্য বাস্তববাদ বা কাঠামোগত বাস্তববাদ হচ্ছে বাস্তববাদের একটি বিকাশ, যার ধারণায় কেনেথ ওয়ালজ এর থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থে পাওয়া যায়। অর্থাৎ নব্য বাস্তববাদ বা কাঠামোগত বাস্তববাদ হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে এই তত্ত্বটি, কেনেথ ওয়ালজের তত্ত্বটি যুক্ত রয়েছে, নব্য বাস্তববাদ বা কাঠামোগত বাস্তববাদ। তৃতীয় প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির দুটি প্রধান প্রবক্তার নাম উল্লেখ করো। উত্তরটি হবে নরম্যান অ্যাঞ্জেল এবং ইমানুয়েল কান্ট। এবং 4 দাগের প্রশ্ন, ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হবে জে.এন. টিউনার। এবং 5 দাগের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কাকে বলে? উত্তরটি হবে দ্বিতীয় মহাযুদ্ধের পর সোভিয়েত ও মার্কিন উভয় পক্ষের প্রচেষ্টা ছিল নিজ নিজ আদর্শের দ্বারা উদ্বুদ্ধ করে বিশ্বের বেশিরভাগ দেশকে নিজেদের আয়ত্তায় নিয়ে আসা। এতে প্রকৃত যুদ্ধের সূচনা না হলেও একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছিল, যা ঠান্ডা লড়াই নামে পরিচিত। 6 দাগের প্রশ্ন, বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্র কাকে বলে? উত্তরটি দেখো, বিশ্ব ব্যবস্থা তত্ত্বের কেন্দ্র বলতে বোঝায় বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী দেশগুলিকে। এই দেশগুলো অর্থনৈতিক ও রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। এবং 7 দাগের প্রশ্ন, দাঁতাত কাকে বলে? উত্তরটি দেখো, দাঁতাত একটি ফরাসি শব্দ, এর অর্থ হলো উত্তেজনা প্রশমন বা বিবাদের অবসান। অর্থাৎ 2 বা ততোধিক শত্রু ভাবাপন্ন দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সুপরিকল্পিত নীতিকে দাঁতাত বলা হয়। পরবর্তী প্রশ্ন 8 দাগে, কোন সালে বার্লিনের প্রাচীর ভেঙে যায়? উত্তরটি হবে 1989 সালে 9 নভেম্বর ভাঙা হয়। 9 দাগের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন কি? উত্তরটি হবে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। 10 দাগের প্রশ্ন, রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে 1957 সালের 25 মার্চ। 11 দাগের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষিতে স্টার ওয়ার্স এর অর্থ কী? উত্তরটি হবে স্টার ওয়ার্স মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এসডিআইকে নির্দেশ করে, যা সোভিয়েত হামলা থেকে দেশকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগে, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস CIS এ কতজন সদস্য রাষ্ট্র রয়েছে? উত্তরটি দেখো, বর্তমানে 9টি সদস্য রাষ্ট্র আছে। 13 দাগের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির দুটি নীতি উল্লেখ করো। উত্তরটি হবে উপনিবেশবাদ বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী নীতি। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগে রয়েছে, চীন রুশ মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? চীন ও রুশের মধ্যে মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে 1950 সালের 16 ফেব্রুয়ারি।
পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগে, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। উত্তরটি হবে ভারতের রাষ্ট্রপতি জওহরলাল নেহরু এবং মিশরের রাষ্ট্রপতি নাসের গামাল আবদেল নাসের। এই ছিল তোমাদের 2021 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের উত্তর। এবার চলো তোমাদের 2022 সালের এসিকিউ প্রশ্নের উত্তরগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো 2022 সালের প্রথম প্রশ্ন, ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি হবে 1648 সালের 24শে অক্টোবর জার্মানির ওয়েস্টফেলিয়া নামক স্থানে স্বাক্ষরিত হয়। এবং দ্বিতীয় প্রশ্ন, হান্স জে মার্গানথাউ রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। উত্তরটি হবে পলিটিক্স অ্যামং নেশনস। 3 দাগের প্রশ্ন, নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখো। উত্তরটি হবে কেনেথ ওয়াল্টজ। এবং 4 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের নির্ভরশীলতার তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। উত্তরটি হবে রল্ফ প্রবিস। এবং 5 দাগের প্রশ্ন, ট্রুম্যান নীতি কাকে বলা হয় বা কাকে বলে? উত্তরটি হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ মার্কিন কংগ্রেসে একটি বক্তৃতা দেন। এই বক্তৃতায় তিনি তুরস্ক, গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন। ওই ঘোষণায় ট্রুম্যান নীতি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন 6 দাগে, কিউবা সংকট কোন সালে হয়? উত্তরটি হবে 1962 খ্রিস্টাব্দে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে, ধ্রুপদী বাস্তববাদ অনুসারে রাজনীতির মূল ধারণা কী? উত্তরটি হবে ধ্রুপদী বাস্তববাদীরা বিশ্বাস করেন যে রাষ্ট্রগুলি ক্ষমতার জন্য প্রতিযোগিতা করে এবং তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য শক্তির ওপর নির্ভর করে। এবং 8 দাগের প্রশ্ন, দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয়? উত্তরটি হবে 1950 থেকে 1953 খ্রিস্টাব্দে। 9 দাগের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ উল্লেখ করো। উত্তরটি হবে সোভিয়েত ইউনিয়নের পতন। এবং 10 দাগের প্রশ্ন, গ্লাসনস্ত এর প্রবক্তা কে? উত্তরটি হবে সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ ছিলেন গ্লাসনস্তের প্রবক্তা। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগে, পঞ্চশিলা নীতি কী? উত্তরটি হবে 1954 সালে চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই ও ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে পঞ্চশীল নীতি গড়ে ওঠে। পঞ্চশীল নীতি 5টি আদর্শে প্রতিষ্ঠিত। এগুলি হলো পরস্পরের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমিকতার প্রতি শ্রদ্ধা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা, সাম্য, পারস্পরিক সুবিধা দান, শান্তিপূর্ণ সহাবস্থান। 12 দাগের প্রশ্ন রয়েছে দেখো, ব্রেক্সিট কি? উত্তরটি হবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ, যা সংক্ষেপে ব্রেক্সিট বলা হয়। এটি হলো ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সম্ভাবনা তথ্য। এক্সিট বোঝাতে ব্রেক্সিট শব্দটি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন 13 দাগে, পূর্বে তাকাও নীতি কী? উত্তরটি হবে 1990 এর দশকের গোড়ার দিকে লুক ইস্ট পলিসি পূর্বে তাকাও নীতি ভারত সরকার দ্বারা বিশেষত প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও দ্বারা গৃহীত হয়েছিল। এই নীতির লক্ষ্য ভারত এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলা। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগে, পররাষ্ট্রনীতির প্রণয়নের যে কোনো দুটি নির্ধারকের নাম উল্লেখ করো। উত্তরটি হবে ভৌগোলিক অবস্থান, আয়তন, প্রাকৃতিক ও সম্পদ প্রভৃতি। 15 দাগের প্রশ্ন, সাপটা চুক্তির উদ্দেশ্য কী ছিল? উত্তরটি হবে সাপটা মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা। 2023 সালের যে প্রশ্নপত্রগুলি এসেছিল তার উত্তরগুলি দেখে না। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 20 ইয়ার্স ক্রাইসিস এর লেখক কে? 20 ইয়ার্স ক্রাইসিস এর লেখক কে? উত্তরটা হবে E.H. কার। এবং দ্বিতীয় প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশনস কার লেখা? উত্তরটা হবে হান্স জে মর্গানথাউ। পরবর্তী প্রশ্ন, তৃতীয় প্রশ্ন রয়েছে, নির্ভরশীলতা তত্ত্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি হবে সাম্রাজ্যবাদীদের দখলে থাকা উপনিবেশগুলি সাম্রাজ্যবাদী শক্তিগুলির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। 4 দাগের প্রশ্ন, বিশ্ব ব্যবস্থাপনা তত্ত্বের কেন্দ্র কাকে বলা হয়? উত্তরটি হবে বিশ্ব ব্যবস্থা তত্ত্বের কেন্দ্র বলতে বোঝায় বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী দেশগুলিকে। এই দেশগুলি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। পরবর্তী প্রশ্ন 5 দাগে, আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়াল্টজের নাম যুক্ত? উত্তরটি হবে নয়া বাস্তববাদ তত্ত্ব। 6 দাগের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন কি? উত্তরটি হবে ইউরোপীয় ইউনিয়ন বা ইউই হলো
ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। 7 দাগের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের উদ্ভবের একটি কারণ উল্লেখ করো। উত্তরটি হবে পশ্চিম ইউরোপে কমিউনিস্ট পার্টির প্রভাব ভীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখা যায় যে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টির প্রভাব বৃদ্ধি পেয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত আতঙ্কিত হয়, ফলে সোভিয়েত ও মার্কিন সম্পর্ক তিক্ত হয়ে ওঠে, ঠান্ডা যুদ্ধের পরিবেশ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগে, নাটো কথার পুরো অর্থ কী? উত্তর হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 9 দাগের প্রশ্ন, দাঁতাতের অর্থ কী? উত্তরটি হবে দাঁতাত একটি ফরাসি শব্দ, এর অর্থ হলো উত্তেজনা প্রশমন বা বিবাদের অবসান, অর্থাৎ দুই বা ততোধিক শত্রু ভাবাপন্ন দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সুপরিকল্পিত নীতিকে দাঁতাত বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগে রয়েছে প্যারেস্ট্রয়িকা নীতির প্রবক্তাকে? উত্তরটি হবে দেখো সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ। এবং 11 দাগের প্রশ্ন, কোন সালে বার্লিন প্রাচীর ভেঙে যায়? উত্তরটি হবে 1989 সালে 9 নভেম্বর ভাঙা হয়। এবং পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগে, রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? রোম চুক্তি, উত্তরটি হবে 1957 সালে 25শে মার্চ। এবং 13 দাগের প্রশ্ন, চীন কবে সমাজতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? উত্তরটি হবে 1949 সালে। এবং 14 দাগের প্রশ্ন, কাকে ভারতের পররাষ্ট্রনীতির প্রথম রূপকার বলে অভিহিত করা হয়? উত্তরটি হবে জওহরলাল নেহরুকে ভারতের পররাষ্ট্রনীতির প্রথম রূপকার বলে অভিহিত করা হয়। এবং 15 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো? উত্তরটি দেখো জোট নিরপেক্ষ নীতি বলতে বোঝায় কোনো জোটে না গিয়ে স্বাধীনভাবে বিদেশ নীতি নির্ধারণ করা। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হল জোট নিরপেক্ষ নীতি আন্দোলনের জনক। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার 2022, 2023 এবং 2021 সালের প্রশ্নপত্রের সমাধান, প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নপত্রের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। তোমরা অবশ্যই এখান থেকে বহু প্রশ্ন তোমাদের পরীক্ষায় খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে।